আত্মহত্যার পরে অতৃপ্তভাবে আত্মারা ঘুরে বেড়ায়। যেখানে সে আত্মহত্যা করেছে তার আশপাশেই থাকে। বাইরে থেকে এসে হয়তো কোনোখানে কেউ সুইসাইড করতে যাচ্ছে, সে কিন্তু বাইরে থাকবে না। এইবার যখন নাকি কানেকশানে এসছে, যখন জিজ্ঞাসা করছি, তখন আমাকে বলছে অনেক অনেক বছর আগে আমি এই চা বাগানে সুইসাইড করেছিলাম। আমি যেমন আমার বাচ্চাকে পাইনি, যখনই দেখবো যে বাচ্চার জন্য এরা আসছে, নতুন দম্পতি প্ল্যানিং, তখনই আমি এদেরকে ছাড়বো না। এবার আরেকটা বিষয় আমার জানার ইচ্ছা থাকে যে ধরুন এই যে বলা হয় যে আত্মহত্যার পরে অতৃপ্তভাবে আত্মারা ঘুরে বেড়ায়, তো এই আত্মারা কি মানে ওই যেখানে সে আত্মহত্যা করেছে তার আশপাশেই থাকে, বা সেখানে কি নর্মাল সাধারণ মানুষ গেলে তাদের ক্ষতি বা ডিস্টার্ব করতে পারে? যেখানে কি হয়, মানে বাইরে থেকে এসে হয়তো কোনোখানে কেউ সুইসাইড করতে যাচ্ছে, সে কিন্তু বাইরে থাকবে না। মানে সে যদি অভ্যস্ত থাকে যে আমি কলকাতায় থাকি, কলকাতার হয়তো কোনো একজন কলকাতার লোক বাইরে গিয়ে সুইসাইড করলো, এমনটা না যে ও ওখানেই থাকবে। কলকাতার লোক যেহেতু, ওই আত্মা কিন্তু চেনে ওর এলাকাটা, ও কিন্তু ওই এলাকাতেই থাকবে। এইবার বাইরে যেই সমস্ত স্পটগুলো আছে, যেমন রিসেন্ট আমি আবার গেছিলাম ডাউহিলে, তো ডাউহিলের যে ঘটনাটা, ওটাও মানে এরকমই। আমার দক্ষিণেশ্বরের চেম্বারে নবদম্পতি এসেছিল দেখাতে। তো হাজব্যান্ড বলছে যে আমার ওয়াইফ কখনো কখনো ঠিক থাকে, আবার কখনো কখনো এমন এমন সমস্ত মানে কাজকর্ম করে, বিশেষ করে যখন রাতে হয়, রাত্রিবেলায় হলে আমাকে সহ্যই করতে পারে না। বলছে এমন কোনো দিন নেই যে আমি মার খাইনি, ওয়াইফের হাতে আমি মার খাইনি। বলছে এমনও দেখা গেছে, আগে আমার আমার ঘরে অনেক ফুলদানি ছিল, একদিন ফুলদানি দিয়ে মাথায় মেরেছে। তো তারপর থেকে ফুলদানি থেকে শুরু করে যত এই ধরনের ভারী জিনিসপত্র আছে মাতাজি সব সরিয়ে দিয়েছি, কিছু নেই আমার ঘরে এখন আর। কারণ রাত্রিবেলায় হলে আমাকে একদম সহ্য করতে পারে না, আমাকে দেখলে যেন আরও বেশি বেড়ে যায়। ভদ্রমহিলা। ভদ্রমহিলা। তো যদিও বা দিনের বেলায় ঠিকঠাক থাকে, ওই সন্ধেবেলার পর থেকে কি জানি আমাকে দেখলে কেন তেলে বেগুনে জ্বলে যায়। শুধু তাই না, ওই যে রুমটার মধ্যে ঢুকবে আর রুম থেকে বেরোবে না, ও পুরো একটা অন্য মানুষ। তো দেখুন, এরকম অনেক দিন হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 3 মাস ধরে এরকম যন্ত্রণার মধ্যে ভুগছি। এখন আমার বাড়ির পুরো পরিবার যন্ত্রণায় আছে। বলছে মা যদি রুমে খাবার দিতে গেল, বলছে দিনের বেলায় তো ঠিক থাকে, বুঝতে পারে না রাতে কি করে। এবার সন্ধ্যের পর কি হয়, আমরা এখন আর কেউ আর যাই না ওই রুমটায়। বলে সন্ধ্যেবেলায় এখন ও না খেয়েই থাকে, কি করব, যে যাবে তাকেই তো মারধর করে দেবে, পিটিয়ে দেবে। তো যদিও বা মা গেলে পরে কিছুটা মানে অন্যরকমভাবে কথাবার্তা বলে, অন্য ভয়েসে কথা বলে, আমি গেলে তো আমাকে হয়তো ওখানে পিটিয়ে মেরেই দেবে, তো আমি আর যাই না। তো মাঝে মাঝে যদি খুব দরকার হয় আমার মাই এখন যায়, কিন্তু মারও তো বয়স হয়েছে, মা কতদিন, আজকে নিয়ে 3 মাস হয়ে গেল, মা রাতেবেলা ভালো করে ঘুমোতে পারে না। তো এর একটা একটা সলিউশন আপনি একটা বার করুন। তো ঘটনাটা যেহেতু ডাউহিলে হয়েছে, এবার আমি তখন বললাম যে এটা তো ডাউহিল থেকে ঘটনাটা হয়েছে, তো এইটা মানে ওনারা ফার্স্টে বেড়াতে গেছিলেন? বেড়াতে গেছিল বিয়ের পর, নতুন নতুন। এখন ওই সবাই এখন ওই ভূতের গল্প শুনে, তো তো ভূতের গল্প শুনে ও সার্চ করেছে মোস্ট হন্টেড স্টেশন। তো ওখান থেকে গুগল থেকে দেখিয়েছে যে কার্শিয়াং ডাউহিল। এবার সেই শুনে ওরা নিজেরা ডাউহিলের টিকিট করেছে, বাড়ির লোককে জানায়নি। বাড়ির লোককে বলেছে আমরা দার্জিলিং যাচ্ছি। বাড়ির লোক জানে যে ওরা দার্জিলিং ঘুরতে যাচ্ছে, কিন্তু ওরা যাচ্ছে দুজনে মিলে ডাউহিলে। এবার ডাউহিলে গেছে সন্ধেবেলার পর এমনি ওখানে ছমছমে পরিবেশ হয়ে যায়। তার মধ্যে কি করেছে, হোটেল থেকে ও গাড়ি নিয়েছে, মানে ওদের নিজের গাড়ি নিয়ে গেছে, পার্কিংয়ে ছিল, সেখান থেকে গাড়ি বার করেছে। কিন্তু যেই ড্রাইভার ওদের সঙ্গে স্টে করছিল, সেই ড্রাইভারকে বলেছে যে আমাদেরকে একটু একটু বাইরে নিয়ে চলো, পরিবেশটা আমরা একটু এনজয় করব। এবার সেই ড্রাইভার নাকি অনেকবার ওদেরকে বারণ করেছে যে এখন তো সন্ধে হয়ে গেছে, তো আপনারা যাবেন না, কারণ সন্ধেবেলা হলে এখানে খুব সমস্যা হয় রাস্তাঘাটে, তো না যাওয়াটাই ভালো। তো বলছে ভূত বলে কিছু হয় না, ভূত বলে আবার কিছু আছে নাকি, ওগুলো গল্প শোনায় শোনায়
আমরা এবার নিজেরা চোখে দেখতে এসছি, ভূত আছে কি না আমরা দেখব। হুম। তো এই সমস্ত ড্রাইভারকে বলেছে, ড্রাইভার বলছে চল বাবা আমার কি আছে, চল তোদেরকে নিয়ে যাচ্ছি। এইবার ও নাকি কিছুটা রাস্তা চলে গেছে ডাউহিলে, ওই ডেড রোডে গেছে, যখন ডেড রোডে যাওয়ার আগে বলছে অটোমেটিক একজন ভদ্রমহিলা দেখলাম জঙ্গলের মধ্যে ছুট মেরে লুকিয়ে গেল। সেই ভদ্রমহিলাকে আর দেখা গেল না আলোতে। সঙ্গে সঙ্গে আমাদের ড্রাইভার বলছে যে বাবু আমি আর যাব না, কারণ দেখা দিয়ে দিয়েছে, এবারে কিন্তু রিটার্ন করুন, না হলে কিন্তু সমস্যা আপনাদের হবে। কারণ আমরা এখানে থেকে অভ্যস্ত, আমাদের কিছু হবে না, সমস্যা কিন্তু আপনার, বিশেষ করে আপনি কিন্তু লেডিস নিয়ে এসছেন। আমি বলবো যে আপনারা সকালে এখানে ঘুরতে আসুন। এবার যথারীতি বলার পর বলছে ঠিক আছে তাহলে চলো ব্যাক করো। এবার ব্যাক করে তাদের রিসর্টে চলে এসছে। রিসর্টে আসার পর কিছু হয়নি, প্রথম দিন কিছু হয়নি। দ্বিতীয় দিন হঠাৎ যে ওর যে স্ত্রী ছিল প্রচণ্ড গায়ে জ্বর, মানে গায়ে জ্বর মানে দুম জ্বর। এবার আমাদের এখানে যেমন প্রচুর ডাক্তারখানা আছে, হসপিটাল আছে, ওখানে কার্শিয়াংয়ে ওখানে এত অ্যাভেলেবিলিটি কোথায় হসপিটাল, সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে যাবে। তো ও কি করেছে, বলছে যে না বাড়ির লোককে ফোন করি দেখি বাড়ির লোক কি বলছে। বাড়ির লোক ওর মা বাবা বলেছে যে, তখনও বলছে না যে ডাউইল আছে, তখনও বলছে দার্জিলিং। তো বাড়ির লোক জানে দার্জিলিংয়ে আছে, বলছে তাহলে একটা কাজ কর, তাহলে তোরা ওখান থেকে ব্যাক করে যা, যখন বৌমার এত জ্বর এসছে ওকে রাখার দরকার নেই। বলছে বাড়িতে যেদিনকে ঢুকেছি সেদিন থেকে শুরু হয়ে গেছে সমস্যা। বলছে এরকম প্রথম দিন রাত্রিবেলায় বুঝতে পারেনি, হঠাৎ দেখছি রাত্রিবেলায় গিয়ে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে কার্নিশে গিয়ে। বলছে ওই দেখে তো পারলে আমি ওখানে অজ্ঞান। কার্নিশে দাঁড়িয়ে আছে? হ্যাঁ কার্নিশে গিয়ে দাঁড়িয়ে আছে। বলছে ওই দেখে তো মনে হচ্ছে আমি ওখান থেকে মনে হয় মাথা ঘুরে পড়ে যাব ওই দেখে। এইবার যেই ওরকম দেখেছি, ওকে যেই টেনে ধরেছি সঙ্গে সঙ্গে ওখানেই অজ্ঞান। বলছে তারপরে নিচে নিয়ে আসলাম, বাড়ির লোকজনকে ডেকে ধরে ঠরে সবাই মিলে রুমে নিয়ে আসলাম। বলছে সেই যে অজ্ঞান হলো, পরের দিন থেকে শুরু হয়ে গেছে উৎপাত বাড়িতে। বলছে হঠাৎ করে রাত্রি 12টার সময় বলছে আমার খিদে পেয়েছে আমি খাবো। এবার বলছে সেই ভয়ঙ্কর খাবার, মানে খাবার আমি ওই রাত্রিবেলা সবাই বলছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি ফ্রিজে গিয়ে খাবার খুঁজছি কী আছে, ওই খাবারে কি হবে, খেয়ে বলছে কি এই খাবার দিয়ে কি করবি, আরও খাবার দে। বলে সেই কি অবস্থা, বলে যতই খাবার দিচ্ছি বলছে আমার পেট ভরছে না, আরও খাবো। বলছে সারা রাত তো আমার খাওয়াতে খাওয়াতে চলে গেল। পরের দিন থেকে বলছে আমি স্নান করব না। বলছে স্নান করছে না, বলে স্নান করতে ওকে নিয়ে যাওয়া, পারলে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাই স্নান ঘরে, বলে স্নান করবেই না। বলছে স্নান করছে না, ওরকমভাবেই পড়ে আছে। আর আমার কাছে যখন নিয়ে এসেছিলো তখন মানে প্রচণ্ড মানে দুর্বল, মানে এতটাই দুর্বল, দক্ষিণেশ্বরে আমার কেবিনে ঢুকছে মানে হাজব্যান্ড রীতিমতন ধরে তখন ধরে, নর্মাল আচরণ করছে? তখন নর্মাল আছে, কিন্তু সকালবেলা পর্যন্ত বলছে আমি যাব না। হুম। বলছে আমাকে নিয়ে যাবি তো তোদের মাথা ফাটিয়ে দেবো। বলছে নানান রকম ভয় দেখাচ্ছে। বলছে এতদিন ধরে আমরা ভুগছি আর ভয় পাই না, মাথা ফাটালে মাথা ফাটাবে চলো। এবার সবাই মিলে বাড়ির মা বাবা হাজবেন্ড সবাই মিলে চেপে ধরে নিয়ে এসছে। বসার পর কিছুক্ষণ বসলো, কিছুক্ষণ বসার পর দেখছি চোখ মুখগুলোকে ঘোরাতে শুরু করে দিয়েছে ওখানে আমার কেবিনেই, চোখ মুখ ঘোরাচ্ছে। হ্যাঁ সেই এমন মানে কাজ করছে, কিছুক্ষণ পর ওখানেই সেন্সলেস হয়ে গেল। তো ওনাদেরকে বললাম যে আমার মনে হয় ওনাকে বাড়ি নিয়ে যাওয়া দরকার, আমার যা দেখার দেখা হয়ে গেছে। তো এটা যখন ওখান থেকে শুরু হয়েছে তাহলে আমি ওখানে যাব। তো শিলিগুড়িতে যথারীতি আমার কাজ পড়েছিল। তো শিলিগুড়ি কাজের পর আমি ওখান থেকে ডাউহিল সোজা কার্শিয়াং বেরিয়ে যাই, সেই রিসর্টেই থাকি গিয়ে। জয়শ্রী মহাকাল, জয়শ্রী মহাকাল। আমি এখন আছি একটা রিসর্টে কার্শিয়াং ডাউহিলে। যেই রিসর্ট থেকে ওদের মানে সমস্যা টেনে এনেছে ওই রিসর্টেই থাকি। ওই রিসর্ট ওই ডেড রোডের কাছাকাছি সেই রিসর্ট। তো ওখানে যেদিনকে আমি গিয়ে ঢুকলাম, অনেক বড় একটা গল্প আছে, সেটাকে উদ্ঘাটন করতে আজকে আমি এখানে ছুটে এসেছি।
4টে 4:30 হবে যখন বিকালবেলা, তো রিসর্টে আমি তখন বলছি যে আমার রাত্রিবেলা একটা গাড়ি চাই। বলছে যে না, এখানে তো রাতে তো গাড়ি তো দেওয়া হবে না, এখানে আমি তো অ্যালাউ করবো না রিসর্টের বাইরে পা দিতে আপনাকে। তা আমি বললাম যে না, আমাকে তো বাইরে পা দিতেই হবে, বাইরে পা দেওয়ার জন্যই আমি এসছি ডাউহিল। বলছে জানেন এখান থেকে কত মানুষ এফেক্টেড হয়ে ফিরে যায়, আপনাদেরকে বললে আপনারা শোনেন না, কলকাতার লোকজনেরা বেশি ডেসপারেট আজকালকার দিনে, আমাদের কথা কেউ শুনতে চান না। আজ আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো সমস্যা হবে না, আপনি আমাকে একটা গাড়ি দিন রাত্রেবেলার জন্য। রাত্রিবেলা আমি নিজে যখন গাড়ি নিয়ে বেরোই তখন বাজে 8টা 8:30। ইচ্ছা করেই অতক্ষণ আমি 8টা 8:30 বেরিয়েছি। বেরোনোর পর যেই রাস্তা অবধি নাকি ওরা গেছিল, মানে ওখানে অতটাও আমাকে যেতে হয়নি। ঠিক বেরোলাম যখন, ডেড রোডে কাছাকাছি যখন ঢুকবো, দুদিকে তো প্রচুর গাছপালা। এইবার হঠাৎ দেখছি, ও আমাকে বলেছিল যে একটি মেয়ে ছুটে চলে যায়, একটা মেয়েকে দেখা যায় সে ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। এইবার আমি ড্রাইভারকে বলছি যতক্ষণ আমি কিছু না দেখব ততক্ষণ কিন্তু আপনি নিয়ে যাবেন, আপনি থামবেন না। বলছে আরে আপনি তো খুব মুশকিল করছেন, এ তো জায়গাটা ভালো না, আপনি রাত্রিবেলা এরকম করছেন। আজ না, আমি একটা জিনিসের খোঁজে এসেছি, সেটা না দেখে তো আমি যাব না, তাতে রাত্রি 8টা হোক 12টা হোক যতটা হোক। বলছে এখানে শুধু ভূত নয়, এখানে তো চিতাবাঘেরও ভয় আছে, চা বাগানে অনেক চিতাবাঘ থাকে। তো ধরুন কোনো কারণে চিতাবাঘই আসলো, আর চিতাবাঘ আসলে আসবে, আমরা তো গাড়ির মধ্যে, আমি তো গাড়ি থেকে বেরোচ্ছি না, চিতাবাঘ দেখলে আপনি তখন গাড়ি ঘুরিয়ে নেবেন। এবার সে তো কোনো রকমভাবেই যাবে না। তো সে যথারীতি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হঠাৎ দেখছি মানে ডেড রোড তখনও পুরো উঠিনি, সেই দেখছি ওই মহিলা একটা, মানে একদম পুরো পরিষ্কার একটা গ্রাউন্ড পরা অ্যাশ কালারের, প্রচুর তো ওখানে পাইন গাছ, হঠাৎ করে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আর এতটা কুয়াশা যে এখান থেকে বসে ভিতরে জঙ্গলের ভিতর, সামনে জঙ্গল, আমি ভিতরটা দেখতে পাচ্ছি না, মানে এতটা কুয়াশা এখন ওখানটায়। এবার যেই ঢুকে গেছে, এইবার ড্রাইভার বলছে আমাকে, দেখেছেন তো আমি আপনাকে না করেছিলাম, এরকম করবেন না, দেখুন এবার কেমন সমস্যায় পড়তে হয়, এরকম পুরো রাস্তাটাই হবে, এবার পুরো রাস্তাটা এবার এরকম আপনাকে দেখা দেবে। আচ্ছা ঠিক আছে, দেখা দিক না, দেখা দিতে আমি দেখা করতে করতেই যাবো এর সাথে। এবার গাড়ি ঘুরিয়েছে, গাড়ি ঘুরিয়ে আবার এদিকে যখন যাচ্ছি আবার সেই একই জিনিস, আবার দেখছি এদিক থেকে ছুটে যাচ্ছে পুরো, আবার কিছুক্ষণ পর পুরো ভ্যানিশ, তারপর আর দেখা দেয়নি। তারপরে রিসর্টে ঢুকলাম, রিসর্টে ঠিক তখন বাজে রাত্রি 12টা। হঠাৎ করে দেখলাম যে আমার যে বেডরুমের সমস্ত লাইট ব্লিঙ্ক করছে, ওখান থেকে বেরিয়ে আমি লনটা দেখছি, পুরো স্পষ্ট লনটা দেখা যেত আমার রুম থেকে। লনটার যে লাইট পোস্টগুলো আছে সেটারও লাইট ব্লিঙ্ক করছে। আর স্পেশালি যেই রুমটায় যেদিকে ওরা ছিল জঙ্গলের ওই দিকে রুমটায় কোনো গেস্ট রাত্রেবেলায় থাকে না। আচ্ছা। রিসর্টে রাত্রিবেলায় ওই রিসর্টে ওই রাতে কোনো গেস্ট ওরা ওই রুমটায় অ্যালাউ করে না তারপর থেকে, কারণ ওই রুমটাতেই বেশি সমস্যাগুলো দেখা দেয়। তো পরের দিন সকালবেলা যখন নাকি জিজ্ঞাসা করছি রিসর্টের ওদেরকে, বলছে যে এখানে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, চারিদিকে দেখা যায়, এজন্যই রাত্রিবেলায় আমরা গেস্টদেরকে বলি যে আপনারা এখান থেকে বেরোবেন না। তো পরের দিনও রাত্রে আমি যখন নাকি কানেক্ট করার চেষ্টা করি যে ও তো ওখান থেকে সমস্যা তৈরি হয়েছে, তাহলে কি সেইটা স্পিরিট না কোনো অপদেবতা না কি এটা, তো তখন দেখতে পাচ্ছি যে মা আর একটি বাচ্চা, মা আর বাচ্চা সঙ্গে কানেক্টে এসছে। এইবার যখন নাকি কানেকশানে এসছে, যখন জিজ্ঞাসা করছি যে মা বাচ্চাকে যে তোমরা কোথাকার, তোমরা কেনই বা এরকমভাবে ঘুরছো, তখন আমাকে বলছে অনেক অনেক বছর আগে আমি এই চা বাগানে সুইসাইড করেছিলাম, আর আমার ছেলে এখানে বয়েজ স্কুলে পড়তো,
ওইখানে একটা বন্ধু নাকি ওর মাথা মেরে ফাটিয়ে দিয়েছিল। তো খুব ছোট ছিল, মাথা মেরে ফাটিয়ে দেওয়ার পরে ওর নাকি এরকম নাকি আস্তে 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 নাকি বলে খুব শরীর খারাপ হয়। আর যখন নাকি ওরকম শরীর খারাপ হয় তখন আস্তে আস্তে বাড়ির লোক বাচ্চাটাকে স্কুল পাঠানো বন্ধ করে দিয়েছিল। তো তার আগে কিন্তু এই মহিলাটি মারা গেছে সুইসাইড করে চা বাগানে। তো আমাকে বলছে যে আমি আমার বাচ্চাটাকে রেখে এসেছিলাম, তো বাচ্চাটাকে তো রেখে এসে এরা কেউ দেখে রাখতে পারছে না, তাই অটোমেটিক আমি বাচ্চাটাকে খাদে ফেলে দিয়েছি, আমি আমার সাথে নিয়ে এখন ঘুরছি, আমার বাচ্চা এখন আমার কাছেই আছে। এইবার আমি তাহলে এদেরকে তুমি কেন ধরেছো, এদেরকে ধরার কারণ কি, এরা তো তোমাকে মারেনি। বলছে না, এরা তো নতুন বিয়ে করে এসছে, আমি যেমন আমার বাচ্চাকে পাইনি, এখন এদেরকে আর বাচ্চা যখনই দেখবো যে বাচ্চার জন্য এরা আসছে নতুন দম্পতি প্ল্যানিং, তখনই আমি এদেরকে ছাড়বো না। তো এইটা নিয়ে আমার 2 নম্বর ঘটনা। মানে ও বলছে এটা নিয়ে 2 নম্বর, মানে এর আগেও একজনকে এরকম করেছিল। দিয়ে তাকে মেরে দিয়েছে। হ্যাঁ, তাকে মেরে দিয়েছে, এবার এই হচ্ছে পালা। তো এইবার এই ঘটনাটা যখন নাকি হলো, আমি যখন নাকি এসে এদের সাথে কন্ট্যাক্ট করেছি, তো এই ঘটনা এখনও সলভ করিনি আমি। তো এটা সলভ করব। এখন কার্শিয়াং ডাউহিলে তো আমাকে সলভ করতে দেবে না ওখানকার লোকজনেরা, যে আপনি এখানে এসে কাজকর্ম করুন। তো দেখা যাক, এবার আগামী দিনে কোনো একটা স্থান নির্ণয় করব, কারণ কানেকশানে যখন পেয়ে গেছি আর সলভের কারণও যখন পেয়ে গেছি, তখন সলভ তো হয়ে যাবে ঠিকই। হ্যাঁ, তবে কার্শিয়াং ডাউহিলে করা তো সম্ভব না গিয়ে এটাকে সলভ।